আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ঢাকা বোর্ড 2024 নিয়ে, অর্থাৎ ইংলিশ কম্পালসরি সেকেন্ড পেপার নিয়ে। এটা প্রশ্নটা সলভ করব ইনশাল্লাহ ধাপে ধাপে। তো আপনাদের সহযোগিতা কামনা করছি, প্লিজ মনোযোগ দিয়ে দেখবেন যারা অডিয়েন্স আছেন। নাম্বার 1 হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল হচ্ছে পূরণ করা, ভার্ব দিয়ে শুরু হচ্ছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে একটা নাউন, খালি স্থানগুলো পূরণ করো। ওকে, তো ভার্ব দিয়ে শুরু হলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। উইথ দ্য ওয়ার্ডস, শব্দগুলো দিয়ে। ফ্রম দ্য বক্স, এই যে বক্সের মধ্যে যে শব্দগুলো আছে ওখান থেকেই, বক্স থেকে শব্দগুলো দিয়ে খালি স্থান, ব্ল্যাঙ্কস মানে হচ্ছে খালি স্থান, পূরণ করো। ইউ মে নিড, মানে হচ্ছে শব্দের অর্থ হচ্ছে সম্ভবত, নিড দরকার হওয়া। তোমার সম্ভবত দরকার হইতে পারে। টু চেঞ্জ, পরিবর্তন করতে হইতে পারে, পরিবর্তন করার দরকার হইতে পারে। দ্য ফর্মস মানে হচ্ছে রূপ বা গঠন, রূপ শব্দ। অফ কিছু, সাম অফ দ্য ওয়ার্ডস, কিছু শব্দের রূপ পরিবর্তন করতে হইতে পারে। ওকে, You may need to use one word more than once. You may need, তোমার সম্ভবত দরকার হইতে পারে। To use, ব্যবহার করার দরকার হইতে পারে। One word, একটা শব্দ। More than once, একবারের চেয়ে বেশি। More মানে অধিক, বেশি। Than once, একবার চেয়ে বেশি। আমরা ওয়ার্ডগুলো দেখে নিই আগে। জেন্টল শব্দের অর্থ হচ্ছে নম্র বা ভদ্র বা মৃদু, এ ধরনের অর্থ বোঝায়। বাই, এটা একটা প্রেপোজিশন, দ্বারা বোঝায়। আর জেন্টল হচ্ছে অ্যাডজেক্টিভ, দা আর্টিকেল অ্যাডজেক্টিভ, টি বোঝায়। আচ্ছা, বিগ বড়, এটাও একটা অ্যাডজেক্টিভ। ওয়ে পথ, উপায়, এটা হচ্ছে নাউন। অফ এর, বা এর অর্থ হয়, এটা প্রেপোজিশন। ভিজিট ভ্রমণ করা, এটা একটা ভার্ব। হিলস পাহাড়গুলো, এটা নাউন এবং প্লুরালে দেওয়া আছে। ওকে, নেচার প্রকৃতি, নেচার এটা হচ্ছে নাউন। দ্য কাপ্তাই লেক ইজ লোকেটেড, কাপ্তাই লেকটা অবস্থিত। ইন দ্য হিলি ডিস্ট্রিক্ট, অবস্থিত কোথায় অবস্থিত? ইন দ্য হিলি ডিস্ট্রিক্ট। হিলি মানে হচ্ছে পাহাড়ি জেলা। এখানে হিলি পাহাড় থেকে, হিল পাহাড় থেকে নাউনের সাথে ওয়াই যোগ করে এটা হয়ে গেছে, এলওয়াই যোগ করে এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। হিলি ডিস্ট্রিক্ট পাহাড়ি জেলা অফ রাঙ্গামাটি, রাঙ্গামাটির পাহাড়ি জেলায় কাপ্তাই লেকটা অবস্থিত। ইজ লোকেটেড, এটা প্যাসিভে আছে। ওকে, প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে, এটা প্রেজেন্ট সিম্পলের এম ইজ আর প্লাস V3, অবস্থিত। দিস ইজ দ্য লেক ইন বাংলাদেশ। এখানে বোঝা হচ্ছে দিস ইজ, এটা হলো দা, মানে সবচেয়ে বড় বোঝাতে হচ্ছে লেক, হ্রদ ইন বাংলাদেশ। তাহলে এখানে মিল বোঝা হচ্ছে সবচেয়ে বড়। তো এখানে দা এর পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসলে, বড় লেক, তাহলে এটা হবে দা এর পরে যদি অ্যাডজেক্টিভ আসে বুঝতে হবে এটা সুপারলেটিভ ডিগ্রি হবে। ওকে, তাহলে দিস ইজ দ্য বিগেস্ট BIGGEST, বিগেস্ট লেক ইন বাংলাদেশ। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় হ্রদ। দা বিউটি, সৌন্দর্য। আর্টিকল এরপরে বিউটি হচ্ছে নাউন, আর্টিকেল এবং নাউনের মাঝখানে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ আসবে। আর্টিকেল এবং নাউনের মাঝখানে কি আসবে? অ্যাডজেক্টিভ আসবে। তো এখানে বিউটি সৌন্দর্য মানে প্রাকৃতিক সৌন্দর্য হবে। তো প্রকৃতি হচ্ছে নেচার, আর প্রাকৃতিক হবে যে ন্যাচারাল। দ্য ন্যাচারাল বিউটি অফ দিস লেক, এই হ্রদের প্রাকৃতিক সৌন্দর্য ইজ ওয়েল নোন, সুপরিচিত। ওয়েল নোন এটা একটা অ্যাডজেক্টিভ। টু অল, সবার কাছে সুপরিচিত। দিস, এই হিউজ, দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হিউজ এই বিশাল।
হিউজ বিশাল, লেক হ্রদ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। হিউজ বিশাল, লেক হ্রদ। স্ট্রেচেস এটার ভার্ব। এই বিশাল হ্রদ প্রসারিত হয় ফর মাইলস, মাইলের পর মাইল, অনেক মাইল জুড়ে এটা প্রসারিত হয়। টাচিং, টাচিং ছুঁয়েছে। ডিফারেন্ট পার্টস অপর অংশ, ডিফারেন্ট পার্টস ভিন্ন অংশ। তো এখানে কি হবে, অফ রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট, অফ মানে এর, মানে রাঙ্গামাটি জেলার, জেলার অপর প্রান্ত, অন্য প্রান্ত ছুঁয়েছে, টাচিং। দেয়ার আর রোজ অফ হাই মাউন্টেন্স, দেয়ার আর সেখানে আছে সারি সারি উঁচু পাহাড়, হাই মাউন্টেন্স উঁচু পর্বত আছে, অল অ্যারাউন্ড চতুর্পাশে। বিটুইন দ্য, বিটুইন মানে হচ্ছে দুইটা জিনিসের মধ্যে হলে এই বিটুইন প্রিপোজিশনটা বসে। বিটুইন দ্য হিলস দুইটা পাহাড়ের মাঝখানে, ফ্লোজ প্রবাহিত হয়, এটা ভার্ব। দ্য লেক হ্রদটি প্রবাহিত হয়, লেক ওয়াটার হ্রদের পানি প্রবাহিত হয়। ইন আ জিগজাগ, জিগজাগ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আঁকা বাঁকা, জিগজাগ অ্যাডজেক্টিভের পরে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ, এরপর একটা নাউন হবে। আর জিগজাগ ওয়ে, একটা আঁকা বাঁকা পথে দুই পাহাড়ের মাঝখানে হ্রদের পানিগুলো প্রবাহিত হয়, ফ্লোস প্রবাহিত হয়। দ্য বটমস তলা, বটম মানে হচ্ছে কোনো কিছুর তলা, নিচের অংশকে বোঝায়। দ্য বটমস অফ দ্য হিলস, এই যে হিলস পাহাড়গুলোর, হিলস এখানে প্লুরাল কেন হচ্ছে, এদের পরে ভার্ব আছে আর, হ্যাঁ। দ্য বটমস অফ দ্য হিলস পাহাড়ের তলাগুলো, আর সাবমার্সড, সাবমার্সড মানে হচ্ছে নিমজ্জিত, নিমজ্জিত আছে। ইন ওয়াটার পানির মধ্যে, নিমজ্জিত মানে পানির মধ্যে ডুবে আছে পাহাড়ের তলাগুলো। ওয়েন, এখানে ওয়েন অর্থ হবে যখন, কখন হবে না, কেননা ওয়েনের পরে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তখন ওয়েনের অর্থ হবে কখন। ওয়েনের পরে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব নেই, তাহলে এখানে অর্থ হবে যখন। ওয়েন উই লুক অ্যাট দ্যাম, যখন আমরা তাদের দিকে তাকাই, মানে পাহাড়ের দিকে তাকাই, পাহাড়গুলোর দিকে। ফ্রম আর ডিস্টেন্স দূরের কোথাও থেকে, ফ্রম মানে থেকে, আর ডিস্টেন্স দূরে থেকে যখন তাকাই। ইট সিমস এটা মনে হয়, এখানে ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় সিম হচ্ছে অর্থ হচ্ছে, এটা ভার্ব, অর্থ হচ্ছে মনে হওয়া, এটার সাথে একটা অ্যাস যুক্ত হয়েছে। ইট সিমস এটা মনে হয়, দ্যাট যে, দ্য হিলস এখানে হিলস পাহাড়গুলো, নির্দিষ্ট পাহাড়গুলো যেগুলো ওই হ্রদের উভয় পাশে আছে, নির্দিষ্ট হওয়ার কারণে দা বসছে, এখানে সব পাহাড়কে বোঝাচ্ছে না, ওই হ্রদের দুই পাশে যে পাহাড়গুলো আছে তাদেরকে নির্দিষ্ট করে বোঝানোর কারণে এখানে দা বসবে। দ্য হিলস পাহাড়গুলো আর ফ্লোটিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর ফ্লোটিং এমিজার প্লাস ভার্বের সাথে আইনি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর ফ্লোটিং ভাসতেছে, অন ওয়াটার পানির উপরে ভাসতেছে বলে মনে হয়। বিং, বিং মানে হচ্ছে হওয়া। বিং অ্যাট্রাক্টেড, অ্যাট্রাক্টেড মানে হচ্ছে আকর্ষিত, তাহলে আকর্ষিত হয়ে। বিং অ্যাট্রাক্টেড বাই, বাই মানে দ্বারা। ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি, ইটস, ইটস শব্দের অর্থ হচ্ছে এটার, ক্যাপটিভেটিং মনোমুগ্ধকর, ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক, বিউটি সৌন্দর্য, এটার প্রাকৃতিক সৌন্দর্যে, মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা আকর্ষিত হয়ে, অ্যাট্রাক্টেড। এভরি ইয়ার প্রত্যেক বছর, আ গ্রেট নাম্বার অফ নেচার লাভার্স, আ গ্রেট নাম্বার মানে হচ্ছে একটা বড় সংখ্যক, অফ নেচার লাভার্স মানে হচ্ছে প্রকৃতি প্রেমিক। তো এটা প্রেজেন্ট সিম্পল টেন্স হবে, লাভার্স ভিজিট ইট ভ্রমণ করে, এটা ভ্রমণ করে। দেয়ার ইজ দেয়ার ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট, এখানে একটা আয়োজন থাকে। দেয়ার ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট, সেখানে একটা আয়োজন থাকে, ফর বোট জার্নি অ্যাজ ওয়েল, অ্যাজ ওয়েল মানে পাশাপাশি বা এবং, এর সাথে একটা
বোট ভ্রমণেরও আয়োজন থাকে। আ নাম্বার অফ, তাহলে এখানে অফ বসবে। এ নাম্বার অফ কালারফুল বোর্ডস, এ নাম্বার অফ একটা নির্দিষ্ট সংখ্যক রঙিন বোর্ডস নৌকা আর রেডি প্রস্তুত থাকে, আর রেডি টু ওয়েলকাম স্বাগতম জানানোর জন্য, দ্য টুরিস্ট পর্যটকদের ওয়েলকাম জানানোর জন্য একটা নির্দিষ্ট সংখ্যক রঙিন বোর্ড প্রস্তুত থাকে। ব্রিজ, তাহলে ব্রিজ হচ্ছে বাতাস, তো এটার আগে আর্টিকেল আছে, আর্টিকেলের এবং নাউনের মাঝখানে হবে একটা অ্যাডজেক্টিভ, তো এখানে হবে আ জেন্টল ব্রিজ, এখানে জেন্টল শব্দের অর্থ হবে মৃদু। আ জেন্টল ব্রিজ একটা কোমল বাতাস, ইজ অলওয়েজ ব্লোয়িং সব সময় প্রবাহিত হয়। ইট কোলস এটা কোলস দ্য টুরিস্ট, এটা টুরিস্টদেরকে শান্ত করে, অ্যান্ড সাথ এবং প্রশমিত করে, মানে এটাও শান্ত করা বা প্রশমিত করা, দেয়ার মাইন্ডস এবং তাদের মনকে প্রশমিত করে। তাহলে ইট কোলস এটা শান্ত করে দ্য টুরিস্ট পর্যটকদেরকে, অ্যান্ড সাথ এবং প্রশমিত করে দেয়ার মাইন্ডস তাদের মনকে, এখানে দেয়ার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, মাইন্ডস তাদের মনগুলোকে, পর্যটকদের মনগুলোকে প্রশমিত করে। থ্যাংক ইউ।